আজকে আমি তোমাদের বাংলার আরো একটা রান্না করে দেখাচ্ছি, শেয়ার করছি। রান্নাটির নাম হলো পোস্ত ট্যাংরা। আমরা ট্যাংরা মাছ নানা রকম ভাবে খেয়েছি। এখানে আমার 12 পিস মতন ট্যাংরা আছে। তো এখানে আমি কিছুটা ভেজে রেখেছি, কিছুটা ভাজতে দিয়েছি, কড়াইতে হচ্ছে। যেটা বলার কথা, ট্যাংরা মাছের আঁশ থাকে না, আমরা সবাই জানি। আমি একটু সামান্য বেসন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যাতে তেলটাও কম লাগে আর না ছিটকই, ভাজতে গেলে খুব ছিটকে লাগে আর কি। আর যেটা হচ্ছে যেহেতু তেল মানে গাটা তেলা তেলা, তাই তোমার হয় তেলটা কম অ্যাবজর্ব করবে, সেজন্য দিয়েছি। আর ছিটকবে না, বারবারই বলছি। আর যেটা হয়, ট্যাংরা মাছের নিজস্ব একটা গন্ধ থাকে। যারা ট্যাংরা মাছ গন্ধর জন্য খেতে পারো না, তারা একটু লেবুর রস এবং একটু বেসন মাখিয়ে যদি একটু ভাজো, তাহলে আমার মনে হয় গন্ধটা খুব একটা থাকবে না। আমাদের অসুবিধা হয় না বলে আমি লেবুর রসটা দিয়ে মাখাই দিই। আমি কিছুটা আগে ভেজে তুলে রেখেছি। এই রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলে হবে। ট্যাংরা মাছ, পোস্ত বাটা, তার সঙ্গে সর্ষের তেল, একটা অনবদ্য রেসিপি। একটু ভাজা ভাজা হলেই আমি রান্নার পরবর্তী ধাপে যাব। এইখানে আমি একটা পেস্ট বানিয়েছি, একটু জল জল লাগছে কিন্তু নিচের দিকে পেস্টটা থিকার হয়ে রয়েছে। এখানে আমি ছোট চামচে 6 চামচ পোস্ত নিয়েছি। যেহেতু পোস্ত ট্যাংরা, তাই পোস্তর ভাগটা একটু বেশি নিয়েছি। আর সেখানে 2 চামচ থেকে একটু বেশি আমি সাদা তিল ব্যবহার করেছি। দুটোই খুব খেতে টেস্টি হয়। এবং তোমাদের আগেও বলেছি, এই প্রচন্ড গরমে, যেটা আমারও জানা ছিল না, পোস্ত খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, হার্টের জন্য খুব ভালো। তাই এখানে আমি দুটো পেস্ট একসঙ্গে করে বেটে নিয়েছি। আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা নিয়েছি, প্রায় 2টো মতন, দিয়ে পেস্ট করে নিয়ে ওই যে জলটা, সেই জলটাই সমেত রেখে দিয়েছি। আর এখানে আমি একটুখানি ধনেপাতা আর 3টে কাঁচা লঙ্কা আমি নিয়ে রেখেছি। সর্ষের তেল দিচ্ছি। এরপরে আমি যেটা করব, ফোড়ন আমি এখানে রাঁধুনি দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। রাঁধুনিও শরীরের পক্ষে ভীষণ উপকারী। 2 চামচ, 2.5 চামচ। কেউ চাইলে পোস্তর সঙ্গে মানে আলাদা করেও তোমরা রাঁধুনি বেটেও দিতে পারো। আমি বেটে দিইনি। এটা খুব ভালো ভাজা হলে তারপরে আমি পোস্ত, লঙ্কা এবং সাদা তিল বাটাটা দিয়ে দেব। মাছ ভেজেছি যখন, নুন হলুদে মাছ ম্যারিনেট করেছি, আর তেলের মধ্যে আমি আগেই নুন দিয়েছিলাম। নুন, মিষ্টি, ঝাল, তেল কতটা খাবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তবে এই সব একটু বাংলার পুরনো রান্নায় একটু সর্ষের তেলে ব্যবহার চলে এবং একটু বেশি তেল ব্যবহার হয়। তাই আমি ননস্টিকের কড়া ব্যবহার করেছি, যাতে আমার তেলটা একটু কম লাগে। কারণ এখন সবাই বলে তেলটা কম খেতে, আর গরমের জন্য তো হালকা পাতলা খাওয়াই উচিত। এখানে আমি ধনে গুঁড়ো দিচ্ছি। খুব সিম্পল রান্না, খেতেও ভালো। ধনেও গরমের জন্য খুব ভালো। হলুদ দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা দিতে পারো, আমি দিচ্ছি না, কারণ গরমে খুব বেশি মশলা দিলে আবার কষ্ট হতে পারে। যদি কেউ চাও, আলাদা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। লঙ্কা বাটা দিয়েছিলাম, লঙ্কা একটু ফোড়নে দিচ্ছি। একটা লঙ্কা। এখানে জল শুদ্ধ পেস্টটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো এর দিকে থাকবে। এই ধরনের রান্নায় খুব একটা কিন্তু ঝোল হয় না, কিন্তু ভাতের জন্য একটু ঝোল ঝোল আবার রাখতে হয়। তোমরা চাইলে, যার যেরকম পছন্দ, সে চাইলে কিন্তু একদম গা মাখা মাখা করতে পারে। এটা কিন্তু পার্শে মাছ দিয়ে, বাটা মাছ দিয়ে, উপাদেও খেতে হবে। তোমরা বলবে
তোমাদের কেমন লাগে এই ধরনের রান্নাগুলো। আমি চেষ্টা করি বাংলার পুরনো রান্না সোজাভাবে দেখাতে, এবং আমি নিজেও যখন কোনো রান্নার এক্সপেরিমেন্ট করি সেখানেও আমার চেষ্টা থাকে সহজভাবে সহজলভ্য জিনিস দিয়ে চেষ্টা করে থাকি। তবে কিছু কিছু জিনিসে ঘি, মশলা, নুন, তেল একটু তো বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে হয়তো সেই ব্যবহারটা প্রয়োজন সেই রান্নায় সেটা ব্যবহার করে থাকি। প্রচণ্ড দাবদাহে আমাদের যা ওয়েদার, একটু হালকা পাতলা রান্না করব অথচ টেস্টি হবে, এইটাই আমার প্রয়াস। আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাছের গায়ে মশলাটা আমি মাখিয়ে দিচ্ছি। আমি এই মশলা ধোয়া জল আর যেটাতে মাছ ভেজে রেখেছিলাম সেটা ধোয়া জলই দিচ্ছি। আমি সামান্য নুন দেব, বেশি নুন কিন্তু ভালো না শরীরের পক্ষে, কারণ আমি যখন মাছ ভেজেছি নুন দিয়েছিলাম, পেস্ট করেছি নুন দিয়েছি, সবটাতেই একটু একটু করে নুন গেছে। এবারে আমি এটাকে একটু ভালো করে ফুটতে দেব যাতে এই মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়। আমি ঢাকা দিয়ে দেব। খুব সোজা রান্না, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগছে। ইউটিউবে তোমরা কিন্তু গিয়ে কমেন্ট করবে। আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আমি প্রায় 10 মিনিটের মতন রেখেছিলাম। আমি এরকম একটা ঝোল রাখছি। অবশ্যই এই মাছ তো আর কেউ রুটি লুচি দিয়ে খাবে না, ভাত দিয়েই আমরা খাবো, বিশেষ করে বাঙালিরা, মাছে ভাতে বাঙালি। তো এই ঝোল কিন্তু তুমি একদিন রেখে দিলেই বসে যাবে, তাই আমি আমার প্রয়োজন মতন এরকম ঝোলটা রেখে দিচ্ছি। দেখো তেল ভেসে উঠেছে, তার মানে রান্না একদম শেষের পথে। কেটে রাখা ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছের সঙ্গে ধনেপাতা যায়, পোস্তর সঙ্গেও যায়। সবার শেষে যেটা আমি করবো, এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি তক্ষুনি ঢাকা দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার ট্যাংরা পোস্ত। তৈরি হয়ে গেছে আমার বাংলার আরো একটি রান্না, ট্যাংরা পোস্ত বা পোস্ত ট্যাংরা। তোমরা অবশ্যই বলো বাড়িতে বানিয়ে তোমার কেমন লেগেছে। বাড়িতে যে কোনো ছোট অকেশনে তোমরা এই রান্না করে সবাইকে খাওয়াতে পারো।